আপনাদেরকে যেহেতু আমরা গদিতে বসাইতে পারছি, আপনাদেরকে গদি থেকে নামানো আমাদের জন্য 2 মিনিটের ব্যাপার না। কিন্তু ফারুকীর নাম কোথাও নাই, সে কিন্তু জুলাই অভ্যুত্থানে আমাদেরকে সরাসরি সহযোগিতা করে নাই। আওয়ামী লীগের আরেকজন এমপিকে যে উপদেষ্টা বানানো হয়েছে, আমরা তারও পদত্যাগ চাই না। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, পদত্যাগ চাই না, তাদেরকে বহিষ্কার করতে হবে। পদত্যাগ একটি সম্মানজনক উপায়। তাদেরকে কোনো ধরনের গণহত্যাকারীদেরকে আমরা কোনো সম্মান দেখাবো না, তাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে বহিষ্কার করতে হবে। আপনারা জানেন, আমাদের যখন জুলাই বিপ্লব চলছে, তখন অনেক কলাকুশলী, অনেক শিল্পী, অনেক অভিনেতা আমাদের সাথে এক কাতারে এসে দাঁড়িয়েছেন। কিন্তু এই যে নামের লিস্ট, সেই লিস্টের মধ্যে কিন্তু ফারুকীর নাম কোথাও নাই। সে কিন্তু জুলাই অভ্যুত্থানে আমাদেরকে সরাসরি সহযোগিতা করে নাই বা সমর্থন দেয় নাই, বরং সে তখন ফেসবুকে কনস্ট্যান্টলি লিখে যাচ্ছিল আওয়ামী লীগের পক্ষে, গণহত্যাকারীদের পক্ষে। এবং কালচারালভাবেই কিন্তু মুস্তফা সরোয়ার ফারুকী আওয়ামী লীগের রাজনীতির সাথেই হলো সফট কর্নার ছিল তার। এই ধরনের একটা মানুষকে যখন আমি বেশধরা আওয়ামী লীগ, যারা ব্যারিস্টার সুমনের মতো, এই যে ফারুকীর মতো যারা বেশধরা আওয়ামী লীগ, তাদেরকে যখন আমি রাজনীতিতে ফিরে আসার সুযোগ দিব বা সরকারের পার্ট বানাবো, আমি কিন্তু সেখানে একটা সাবলিমিনাল আওয়ামী লীগ নিয়ে আসতেছি, আওয়ামী লীগের স্টেক রাখতেছি। গণহত্যার বিচার যতক্ষণ না পর্যন্ত হইতেছে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে রাজনীতি করার অধিকার আওয়ামী লীগের নাই। প্রত্যেকটা গণহত্যার বিচার হওয়ার পরে, প্রত্যেকজন গণহত্যাকারী শাস্তির সম্মুখীন হওয়ার পরে, আওয়ামী লীগ যদি সাংগঠনিকভাবে ক্ষমা প্রার্থনা করে রাজনীতি দেশে করতে চায়, আমরা ছাত্র জনতা তাদেরকে দ্বিতীয় সুযোগ দিতে রাজি। আপনারা জানেন, গতকালকে একটি বিতর্কিত সিদ্ধান্তের মাধ্যমে নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে এবং সেখানে আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত 2 জনকে উপদেষ্টা বানানো হয়েছে। আমরা যে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আজকে এই নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আছি, এই যে মুক্ত বাংলাদেশে দাঁড়িয়ে আছি, এই জুলাই অভ্যুত্থান হয়েছিল এইসব গণহত্যাকারীর বিরুদ্ধে। আওয়ামী লীগের যে গণহত্যাকারীরা কেবলমাত্র দলীয় স্বার্থের কারণে দেশের সমস্ত মানুষকে গুলি করে মেরে ফেলতে উদ্যত হয়েছিল। প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা স্পষ্টভাবে জানাই দিতে চাই, আপনাদেরকে যেহেতু আমরা গদিতে বসাইতে পারছি, আপনাদেরকে গদি থেকে নামানো আমাদের জন্য 2 মিনিটের ব্যাপার না। আপনারা গণহত্যাকারীদেরকে আপনারা পুনর্বাসনের চিন্তা ভাবনা করবেন না, বরং আপনারা চেষ্টা করেন যেভাবে করে বিপ্লবের পরে আপনারা কাজ করছিলেন, ছাত্র প্রতিনিধিদের সাথে বসে, স্টেক হোল্ডারদের সাথে বসে দেশের সংস্কারমূলক কার্যক্রমগুলো করা এবং পলিসি সংস্কারের কাজগুলো করা, আপনারা সেই দিকে মনোযোগ দেন, সেভাবে করে দেশ এগিয়ে যাবে। কিন্তু এই যে গণহত্যাকারীদেরকে আপনারা পুনর্বাসন করছেন, পুনরায় রাজনীতিতে ফেরার সুযোগ করে দিচ্ছেন, এভাবে করে দেশ এগিয়ে যাবে না। এভাবে করে আবার তাদেরকে এইখানে হলো দলীয় রাজনীতি কায়েম করার এবং দলীয় স্বার্থকে কেন্দ্র করে দেশের স্বার্থকে উপেক্ষা করার একটা সুযোগ তৈরি করে দিচ্ছেন এবং এই সুযোগ আমরা মেনে নিব না।